এখন আমরা যাচ্ছি দিউতে, দিউর ভিউ দেখবো আর গঙ্গেশ্বর মহাদেবের বিচও দেখবো, দর্শন করবো। সঙ্গে থাকো সবাই, মজা আসবে। গিয়ে চান করলে আর আমাদের দেখতে হবে না। এই জলটা কি বাবা তোমার মুখে মুখে গেছিল? মিষ্টি জল নাকি? হয়ে গেছে। ছবিটা আসলে ভালো হতো। কি খাবি? এটা কি কয়লা নাকি এটা ট্রাফল? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। সোমনাথের ফার্স্ট ডে আমরা ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি, স্নান সেরে নিয়েছি। এইবারে আমরা কিছু খেয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব দিউ ভ্রমণে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। এসে গেছি দিউ, আর দিউ এসে সবার আগে কোথায় এসেছি? গঙ্গেশ্বর মহাদেব। চলো তোমাদের সাথে শেয়ার করাই। এই হলো গঙ্গেশ্বর মহাদেবের মেন গেট, দেখে নাও। ওটা কি রে? পাথর না কুমির? ওই যে ওটা কুমিরের মতন লাগছে পাথরটা। তো দিউ দেখতে দারুণ একটা গঙ্গেশ্বর মহাদেব আমরা রিলসে দেখেছি। হ্যাঁ, দেখে তবে থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করব, সেটা আজকে পূর্ণ হচ্ছে। চলো তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো গঙ্গেশ্বর মহাদেব। তো আজকের দিনটা আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করোনি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর কেউ স্কিপ করবে না কিন্তু, তাহলে পুরো ট্রিপটা তোমরা মিস করে যাবে। তো তোমরা যদি দিউ ভ্রমণ করতে আসো বা সোমনাথে আসো, তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি এই ব্লগটি অবশ্যই দেখতে থাকো, আর সঙ্গে থাকো, পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিও। তো আমরা দিউতে চলে এলাম, প্রচণ্ড লাইন পড়েছে, আর দিউর ভিউটা তোমরা দেখে নাও বন্ধুরা। তো এত অপরূপ দৃশ্য জীবনে ভাবিনি যে কখনো আসতে পারবো। তো গঙ্গেশ্বর মহাদেব কিন্তু তোমরা অবশ্যই দর্শন করতে এসো। আমরা সকাল সকাল সোমনাথের পুজো সেরে নিয়েছি, ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি, আর কি তোমরা দেখবে তার জন্য এই ব্লগটি তোমরা দেখতে থাকো। খুবই কম খরচের মধ্যে তোমরা কম সময়ের মধ্যে দিউ ভ্রমণে কি দেখবে, কি আছে সেটা দেখো। আমরা অনেক কিছুই যাইনি, কিন্তু তার মধ্যে কিছু বিশেষ জায়গাগুলো বেছে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে সেই গঙ্গেশ্বর মহাদেব, যেটা কিনা সমুদ্রের তীরে রয়েছে। সারাদিন সারাক্ষণ জল এসে গঙ্গেশ্বর মহাদেবকে অভিষেক করতে থাকে। এইটি পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাস করেছিল, এইখানে এসে স্থাপন করেছিল পঞ্চপাণ্ডবের পঞ্চম শিবলিঙ্গ। তো তোমরা শিবলিঙ্গর দর্শন করে নাও, আমরা তো দর্শন করে নিচ্ছি। তো দিউ ভ্রমণে এসেছি আমরা একটা সকাল সকাল অটো ভাড়া করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা সেই অটো দাদা আমাদেরকে নিয়ে এলো, কিছু বাছাই করা স্পট আমরা বেছে নিয়েছিলাম। তার মধ্যে গঙ্গেশ্বর মহাদেব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় আছি, পুরো ব্লগটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি বন্ধুরা। তো গঙ্গেশ্বর মহাদেবের আমরা দর্শন করছি, আর এই দেখো শেষনাগ। সকলে এখানে এসে গঙ্গেশ্বর মহাদেবের দর্শন অবশ্যই করো। আমি তো দর্শন করে নিলাম, লাইন টপকে চলে এসেছি এই পারে। একে একে গঙ্গেশ্বর মহাদেবের দর্শন তোমাদেরকে করাতে পারবো, আর সেটা ভাবতে পারিনি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একটি কমেন্ট রেখে যেও যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে, তাহলে আমাকে একটু এটা সাহস মনোবল যোগাবে আরও ভালো ট্যুর প্ল্যানে যখনই আমরা যাব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে গণেশজি আছে, মাতা লক্ষ্মীও আছে। তো সকলের দর্শন করে নিলাম, তোমরাও করে নাও। হর হর গঙ্গে, জয় গঙ্গেশ্বর মহাদেব। আর এইখান থেকে চলে গেছে এই গঙ্গা, যখন ভাটা আসে তখন জলটা নেমে যায়, আর ভাটার সময় এত ভিড় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সবাই দর্শন করে নিচ্ছে। গঙ্গেশ্বর মহাদেব
কথায় আছে পঞ্চপাণ্ডব এখানে গঙ্গেশ্বর মহাদেবকে স্থাপন করেছিল। আর এই হচ্ছে সেই গঙ্গা, যেটা কিনা অনবরত অভিষেক করে চলেছে এই পঞ্চপাণ্ডব শিবলিঙ্গকে, যেটাকে গঙ্গেশ্বর মহাদেব বলে পূজিত করা হয়। দিউর মধ্যে এই একটা খুব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে আসলে, আর গঙ্গেশ্বর মহাদেবের দর্শন তো করতেই পারবে। আর এই এত বড় শেষনাগের মূর্তিটা অসাধারণ লাগছে আমার, এই দর্শনে খুব ভালো লাগলো। আর এই দেখো এখানে একটা মন্দির নির্মাণ হচ্ছে, যেটা কিনা খুব তাড়াতাড়ি মন্দিরটা নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। আশা করি তোমরা আসলে দর্শন করতে পারবে। কথা বলতে বলতে ছেলে আমার এখানে আমার জন্য ওয়েট করছিল। তো চলো, আমি এদিকে একটা সিঁড়ি ছিল জানতাম না, দেখে নিই। যাও যাও। গঙ্গেশ্বর মহাদেবকে জলাভিষেক করে অনবরত। নাম গঙ্গেশ্বর। সিঁড়ি আছে। বাবা তো পারবে না, কি হ্যালো গুড ঠিক আছে রাখো। তো এই দিকে সিঁড়ি থেকে এখান থেকে অনেকে যাচ্ছে দেখো। তো ওর বাবা ওখানে লাইন দিয়েছে, ছেলেকে ডাকছিল। তো এখান থেকে ও চলে গেল। আমার ভীষণ ভয় লাগছিল, এখানে আরও অনেকে যাচ্ছে এরকম করে। তো বন্ধুরা, তোমরা এই রকম রিস্ক কিন্তু নিও না, ঠিক আছে? এরকম রিস্কটা নেওয়া ঠিক নয়। দেখছো জল বেড়ে উঠছে, এইবারে যে কোনো সময় জলটা ওপরে চলে আসবে, তখন সবাইয়ের দর্শন ওপর থেকেই করতে হবে। তো আমরা লাকি আছি, তো আমরা দর্শন করে নিয়েছি, আমার ছেলেও করছে, আর ওর বাবাও ওই দিক থেকে লাইন দিয়ে আসছে। তো কখনো কিন্তু এইভাবে যেও না, সবাই লাইনটা ওই দিক দিয়ে দিয়ে আসছে, আর অনেকে এখান থেকে টপকে চলে যাচ্ছে। গঙ্গেশ্বর মহাদেব দেখো, এই জল যাবে গিয়ে মহাদেবের জল অভিষেক করবে, অনবরত করতে থাকে সারাটা দিন, সারাটা বছর, যুগ যুগ ধরে চলে আসছে। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এরকমও হয়। তো ফাইনালি বাবা আর ছেলে দুজনে একই জায়গায় একত্র হয়ে গেছে। আমার দর্শন আগে হয়ে গেছে, ওরা দুজন দর্শন করছে, আর আমি ওপর থেকে দেখছি। দেখে খুব ভালো লাগছে যে ওরাও আমার সাথে দর্শন করতে এই প্রথমবার চলে এলো। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো এই হয়েছে। আর দেখো গণেশজিকে প্রণাম করছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, কেন এতদিন আমি একা একা আসতাম, এখন আমি পার্টনার পেয়ে গেছি। আর এই দিকে দেখো মা গঙ্গা ছিটিয়ে চলে আসছে মহাদেবকে জলাভিষেক করার জন্য। তো জলটা বেড়ে আসছে, এখন আমরা যাব অন্যদিকে। বাবা আর ছেলে কোন দিকে যাচ্ছে আমি জানি না, দেখো তোমরা। আরে কোথায় যেতে চাইছো? করনা क्या चाहते हो ভাই? আমি আর পারছি না যেতে, তাই জন্য আমি দূর থেকে দেখছি আর দাঁড়িয়ে আছি। আরে দেখছি ডিউর এই সৌন্দর্য, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। সূর্য অস্ত যাচ্ছে, আর এখানের এই ভিউটা খুবই সুন্দর। বাবার ছেলে চলে যাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অস্ত যাওয়া সূর্যটা। এত সুন্দর লাগছে, সানের মানে সানসেটটা যে কি বলবো, সবুজ চারিদিক, গাছপালা, আর ওপরে ওই দেখো দুটো পাখি সূর্যের সামনে, আর আছে আকাশ আর নীল জল। অসাধারণ ভিউ। দিউতে অবশ্যই তোমরা এসে অনেক ঘোরাফেরা করে অনেক হাঁপিয়ে গেছি। কি খাবো, কোথায় খাবো, চলো। নিঃশুল্ক ভোজনালয়, এখানে টোকেন দেবে, টোকেন নিয়ে ওখানে লাইনে যাব, গিয়ে প্রসাদ খাওয়ানো হয় একদম বিনা পয়সা। এই দেখো,
এটা সোমনাথ ট্রাস্টের তরফ থেকে খাওয়ানো হয় প্রসাদ, খুবই ভালো। আমিও দাঁড়িয়ে আছি টোকেন নেব বলে। দেখি কখন পাই, ওরা দুজন চলে গেছে, আমি বেঁচে গেছি। যার টোকেন তাকেই নিতে হবে, না হলে দেবে না। আমি ছিলাম না, লাইনে ছিলাম, তাই জন্য আমার টোকেনটা পেলাম না। দাঁড়িয়ে আছি, টোকেনটা নেব, তারপরে আবার লাইনে যাব। কোথায় গেল জানি না। এটা কিন্তু মনে রাখবে, যে কজন আসবে সবাইকেই লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে হবে, কোনো একজনকে কিন্তু দেবে না। চলো বন্ধুরা খেয়ে দিয়ে হোটেলে যাই। গুড মর্নিং, আমরা ঘুম থেকে উঠে গেছি। এবারে কোথায় যাব, সঙ্গে থাকো দেখার জন্য। বকু ওর বড় বাচ্চু, আর এখানে বাচ্চুর বাবাটা ঘুরে বেড়াচ্ছে নিক্কার পরে। আর সোফার অবস্থা দেখো। আমাদের এই রুমটা খুব সুন্দর পেয়েছি। হর হর মহাদেব, জয় বাবা সোমনাথ। আমাদের এই ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য ভোলানাথকে অনেক অনেক থ্যাংক ইউ। হর হর মহাদেব। তোকে নিচ্ছি না। ডাবল বেডরুম, এই হচ্ছে বেডটা। আর বেডটা দেখো পাথরের বেড। পাথরের বেড দেখেছো তোমরা কখনো? পাথরের বেড দেখে নাও। রাত্রিবেলায় আমরা খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম, খুব হাঁপিয়ে গেছিলাম, মানে থাকান এসে গেছিলো। তো বড়মশাই সকাল সকাল উঠে পড়েছে, শীত করছে। আমাদের এখন বেরোতে হবে উজ্জয়নের উদ্দেশ্যে। আজকের আমাদের লাস্ট দিন এই লীলাবতী ভবনে। তো লীলাবতী ভবনে কি করে রুম পেলাম, তোমরা কিভাবে পাবে, তো ফুল ভিডিওটা তোমরা দেখো। আর অবশ্যই তোমরা যদি আসো আগে থেকে অনলাইনে বুক করে নিও। আমরা অনলাইনে বুক করা হবে কি হবে না আমরা কিছুই জানতাম না। এখানে এসে বাবা আমাদের জন্য সব ঠিক করে রেখেছিল। আমরা তো দুজনের হাত ধরে বেরিয়ে পড়েছি মহাদেবের নাম নিয়ে। তো এসে দেখলাম বাবা আমাদেরকে জোগাড় করে দিয়েছে। তো জয় বাবা সোমনাথ। তোমরা যদি আসো তো অফলাইনেও কিছুটা বুক করা যায়, চেষ্টা করতে পারো। যেরকম আমরা করেছি, পেয়ে গেছি খুবই কম রিজনেবল প্রাইসে। এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে, আর রুমটা খুবই সুন্দর। আমরা এবারে স্নান সেরে নেবো, নিয়ে ওল্ড সোমনাথ মন্দির দর্শন করতে যাব, যেটা কালকের হয়নি। পাওয়াটা কিন্তু এত সোজা না, কিন্তু আমরা অনেক লাকি মনে করছি নিজেকে। বাবা আমাদের জন্য সব ঠিক করে রেখেছিল, সব। লীলাবতী ভবনে রুম পেয়ে গেছি। এটা হচ্ছে ব্যালকনি, দেখো কত লোক এসেছে, সব রাস্তায় রাস্তায় বসে আছে, আরও বসে আছে ওই পাশে। এত বড় ভবনের মধ্যে সব ফুল বুক। এখন ভোর 6:30 বাজে, এখনো সূর্য ওঠেনি। এখানে সূর্যটা একটু দেরি করে ওঠে, 7টা বাজে। দেখো ঘড়িটা, এই দেখো, মানে আমরা যে রুম পেয়ে গেছি, এটা ভাবার ব্যাপার, ভাবতে হবে। সব গুছিয়ে নাও, নিয়ে নাও। তো আমরা ভিউ দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। আমাদের অটো দাদাকে ফোন করে দিয়েছিলাম, উনি ঠিক টাইম মতন চলে এসেছে। তোমরা যদি আসতে চাও আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের অটো দাদা খুব ভালো, উনি আমাদেরকে ঘুরিয়েছে, সব কিছু ভিজিট করিয়ে খুব ভালোভাবে দর্শন করিয়েছে। তো চলো, এটা হলো ভালকা তীর্থ, যেখানে কি না ভালকা তীর্থে বসে বটবৃক্ষের তলায় শ্রীকৃষ্ণ বসেছিল তার অন্তিম সময়, যেখানে কি না হরিণের চোখ ভেবে বারগঙ্গা থেকে বান চালিয়েছিল জরা নামক ব্যাধ।
আর এসে দেখেন এই সেই বটবৃক্ষের তলায় শ্রীকৃষ্ণ বসে আছেন। আর জরা নামক ব্যাত এসে ক্ষমা প্রার্থনা করে, প্রভু এ কী হলো। জরা নামক ব্যাত যখন ক্ষমা প্রার্থনা করে, শ্রীকৃষ্ণ তাকে বলে তুমি কষ্ট পেও না, এটা আগে থেকেই নির্ধারিত করা ছিল। ত্রেতা যুগে আমি ছিলাম রাম আর তুমি ছিলে সুগ্রীবের ভাই বালি। আমি তোমায় বাণ মেরেছিলাম, তাই আজকে তুমি আমায় বাণ মেরেছ। এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আমি শ্রীকৃষ্ণ, আমিও পারিনি, আর ভবিষ্যতে মানব জন্মে কেউ পারবে না। তাই এখনও বিরাজমান এই মূর্তিটি একইভাবে রয়েছে। তো এই হলো গল্প। যদি কিছু ভুলচুক হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা, আমি যতটুকু বলতে পেরেছি। তো চলো, এবারে তো বাপ আর ছেলে এখানে একটু ফটো টটো তুলে নিচ্ছে। তো তোমরা যদি আসো এই সিনগুলো, সাইড সিনগুলো অবশ্যই করে নিও। অটো দাদারা খুব ভালো যত্ন সহকারে দেখিয়ে দেয়, আর ওরা খুব ভালো হয়, খুব হেল্পফুল। তো আমাদের সাথে তো খুব ভালোই হয়েছে। আমরা যা যা ভিজিট করেছি, যেখানে গেছি, খুব ভালোভাবে ঘুরেছি। তো এই হলো আর একটা জিনিস, তোমরা দেখো, এই হলো ভাসমান পাথর, যেটা কিনা রাম লিখে রাম সেতু হয়েছিল, সেই একটা পাথর যেটা জলে ভাসছে। তো ছেলে দেখে খুব মজা পেল। এইরকম কিছু কিছু আছে যেটা তোমরা আসলে দেখতে পাবে। তো চলো নেক্সট আমরা যাব কোথায়, তোমরা সঙ্গে থাকো। কালকের আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই আমরা বেশি দেখতে পারিনি। লীলাবতী ভবনে আমরা কিভাবে কি পেলাম, কোথায় থাকবে তোমরা, ওখানে অনেক ডরমেট্রিও পাওয়া যায়। তো চলো। আমি তৈরি হয়ে গেছি, ছেলেও তৈরি হয়ে গেছে। এখন আমরা যাব মহাকালের যাত্রা পথে, দর্শনের, মহাকালের দর্শনের যাত্রা যুদ্ধ এখন থেকে আমাদের শুরু হলো। জানি না কখন কিভাবে কি করে রেখেছে মহাদেব, ঠিক করে রেখেছে বাবা। তো চলো, হর হর মহাদেব, জয় মহাকাল বলে শুরু করছি মহাকালের যাত্রাটা। তোমরা সঙ্গে থেকো। কাল সকালবেলা সোমনাথ মন্দিরে আমরা দর্শন করেছি। আজকের আমরা যাব প্রাচীন মন্দির, যেটি কিনা আছে ঠিক সোমনাথ মন্দিরের পাশেই গলিতে, যেটি কিনা রক্ষা করেছিলেন অহল্যাবাই কিলকার। তো চলো আমরা আজকে ওই প্রাচীন 400 বছর পুরনো মন্দিরে শিবলিঙ্গ দর্শন করব। তোমরা আসলে কিন্তু অবশ্যই বন্ধুরা দর্শন করো। তো সোমনাথ মন্দিরের দর্শনে সকলের নাকি ভাগ্য বদলে যায়। সোমনাথ মন্দিরটি চন্দ্রদেব স্থাপন করেছিলেন, শাপমুক্ত হয়েছিলেন। 12তম জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ মন্দির। এখানে আসলে তোমরা লেজার শো আর সাউন্ড শোর মাধ্যমে সমস্ত কাহিনী জানতে পারবে বন্ধুরা, নিজেদের কুণ্ডলীর দোষও কাটাতে পারবে। কি করে, এর অনেক গল্প রয়েছে। প্রজাপতি দক্ষের 27টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। 27টি কন্যার মধ্যে রোহিণী নামে একটি কন্যাকে বেশি প্রেম করতেন বলে অভিযোগ ছিলেন 26টি কন্যার। তারা গিয়ে প্রজাপতি দক্ষকে চন্দ্রদেবের নামে নালিশ জানান। তাই ক্রোধে প্রজাপতি দক্ষ অভিশাপ দেন চন্দ্রদেবকে যে তোমার তেজ কমে যাবে, পৃথিবী থেকে তোমার তেজ কমে যাবে। চন্দ্রদেব অসুস্থ হয়ে পড়েন, চন্দ্রদেবের আলো কমে যায়। তখন চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করার জন্য ব্রহ্মা তাকে আদেশ দেন যে তুমি মহাদেবের কাছে যাও, মহাদেবের আরাধনা করো। সোম মানে চন্দ্র, আর সোমের নাথ মহাদেবের আরাধনা করো। কঠোর তপস্যার পরে এই আরব সাগরের তীরে তিনি তপস্যা করেছিলেন আর অভিশাপ মুক্ত হয়েছিলেন। মহাদেব তাকে বরদান দিয়েছিলেন যে তুমি 15 দিন তোমার তেজ বাড়বে আর 15 দিন তোমার তেজ কমতে থাকবে। এইভাবে চন্দ্রদেব শাপমুক্ত হন আর মন্দির নির্মাণ করেন। তো চলো আমরা প্রাচীন মন্দিরের দর্শন করি। আর 17 বার অ্যাটাক করার পরেও এখনও মাথা উঁচু করে রয়েছে এই সোমনাথ মন্দির। আর প্রথমে চন্দ্রদেব সোনা দিয়ে স্থাপন করেছিল এই মন্দিরটা, সোনায় মুড়িয়ে। তারপর লুটেরারা লুট করে নিয়েছিল। তারপরে রূপো দিয়ে রাবণ স্থাপন করেছিল। তারপর শ্রীকৃষ্ণ আবার ওটাকে চন্দন কাঠ দিয়ে স্থাপন করেছিল।
তো বারবার লুটে নেওয়ার পরেও এখনও মাথা উঁচু করে রয়েছে এই সোমনাথ মন্দিরটি। তোমরা আসলে এই প্রাচীন মন্দিরটিকে কিন্তু অবশ্যই বলা হয়ে থাকে যে এই মন্দিরটি অহল্যাবাই কিলকার নিজে ওই দস্যুদের থেকে লড়াই করে রক্ষা করেছিলেন। তো তোমরা আসলে এই মন্দিরে অবশ্যই কিন্তু একবার মাথা ঠেকিয়ে যেও। তো বন্ধুরা, এটা একদম রিয়েল ঘটনা, যেটা কিনা আমাদের বাচ্চাদেরও জানানো দরকার। মা বাবারা আর নেক্সট জেনারেশনদেরকে না যদি জানাও, তারা সবসময় ফোন এইসব নিয়ে পড়ে থাকে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একবারও হলেও এই সোমনাথ মন্দিরের সম্পর্কে তাদেরকে জানাও। আমাদের কর্তব্য যে আমাদের নেক্সট জেনারেশনদেরকে আমরা এগুলো জানাই, যেটা কিনা একদম সত্য ঘটনা। 17 বার লোটার পরেও কি করে মাথা উঁচু করে রয়েছে, মানুষের ভক্তি আর আস্থা আর সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছে। আমরা গর্বিত যে আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আর সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার গুরু দায়িত্ব আমাদের। তো চলো, দর্শন হয়ে গেছে, আমরা এবারে যাব মহাদেবের দর্শন। এটা হচ্ছে বারগঙ্গা। এইখান থেকে শ্রীকৃষ্ণকে ব্যাধ তীর মেরেছিল, যেটা গিয়ে ভালকা তীর্থে লেগেছিল শ্রীকৃষ্ণের পায়ে। তো চলো আমরা দেখে নিই। এটি হলো সেই স্থান যেখান থেকে তীর মারা হয়েছিল শ্রীকৃষ্ণকে। জরা নামক ব্যাধ এই বারগঙ্গা থেকে তীর মেরেছিল হরিণ ভেবে শ্রীকৃষ্ণের পায়ে। আর এখানেই রয়েছে আরব সাগরের তলায় শিবলিঙ্গ, যেটি কিনা ভাটার সময় দেখা যায় আর জল অর্পণ করা হয় এই শিবলিঙ্গর মস্তকে। এখান থেকে দেখা যায় সোমনাথ মন্দিরটি। আর ঠিক সোমনাথ মন্দিরের সামনে তীর ভেদ করে মার্গ দর্শন করা রয়েছে। প্রাচীন বছর থেকে ওইটি করা রয়েছে যে ওই তীরে সোজাসুজি কোনো বসতি নেই, শুধু জল আর জল। তো ওইটি আসলে আশ্চর্য জিনিস তোমরা দেখতে পাবে বন্ধুরা। আর এই আরব সাগরের তীরে শিবলিঙ্গ 5টি দেখতে পাবে, আর লাইট অ্যান্ড সাউন্ডও তোমরা দেখতে পাবে। তো আমরা এখন উজ্জয়নের জন্য ট্রেনে বসে পড়েছি। দেখা যাক মহাকাল কি করে। জয় মহাকাল, জয় সোমনাথ, হর হর মহাদেব। আমরা এসে গেছি উজ্জয়ন নগরী, মহাকালেশ্বর। এখানেই সমাপ্ত হচ্ছে সোমনাথ দর্শন। তো চলো, উজ্জয়ন নগরী, জয় মহাকাল।